বাংলাদেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা যে কোনো যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে। পৃথিবীতে শান্তি স্থাপিত হোক, সমস্ত যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক, সেটি আমরা চাই। এবং গাজায় যে নির্বিচারে নারী ও শিশুদের, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটি অবিলম্বে বন্ধ হোক, সেটিও আমরা চাই। তবে ইসরায়েল সিরিয়াতে ইরানি দূতাবাসে আক্রমণ করার প্রেক্ষিতেই ইরান এই আক্রমণ করার সুযোগটি পেয়েছে, অন্যথায় হতো এই আক্রমণটা হতো না। ইরানের বক্তব্য তাই, তারা রিটেলিয়েট করেছে। তবে আমরা চাই সমস্ত যুদ্ধ বিগ্রহ পৃথিবীতে বন্ধ হোক, এবং যে রাষ্ট্রগুলো ভূমিকা রাখতে পারে আমরা আশা করব তারা যথাযথ ভূমিকা রাখবে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যেই টেনশন তৈরি হয়েছে সেটিকে নিরসন করবে, এবং একই সাথে গাজায় যে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে সেটি অবিলম্বে বন্ধ করার জন্য ভূমিকা রাখবে বাংলাদেশ সমস্ত যুদ্ধ বিগ্রহের বিরুদ্ধে। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে আমাদের নাবিকদেরকে একেবারে আনহার্মড অবস্থায় মুক্ত করা হয়েছে। তারা জাহাজটি ছেড়ে ইতিমধ্যেই 100 নটিক্যাল মাইল চলে এসছে, এবং জাহাজটিকে একটি ইউরোপিয়ান ইউনিয়নের জাহাজ সেটিকে গাইড করে নিয়ে আসছে। এটি অত্যন্ত স্বস্তির বিষয়, এবং সরকার এই ক্ষেত্রে কাজ করেছে। কেএসআরএম গ্রুপকেও আমি ধন্যবাদ জানাই, তারা এক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ ছিল এবং তৎপর ছিল, এবং সবশেষে নাবিকরা মুক্তি লাভ করেছে। এটি আমাদের জন্য একটি স্বস্তির বিষয়। ওই রুটে যখন কোনো জাহাজ যায় তখন তারা আর্মড গার্ড ভাড়া করে নিয়ে যায়। তা আমি এই বিষয়টি আমি ইনভেস্টিগেট করেছিলাম, এটা কেন হলো, আগেও একবার হয়েছে, এবারও কেন হলো। তখন তাদের বক্তব্য ছিল যে তারা প্রায় 1000 নটিক্যাল মাইল দূরে ছিল, সেজন্য আর্মড গার্ড ভাড়া করে নিয়ে যায়নি। তবে আর্মড গার্ড ভাড়া করে নিয়ে গেলে পরে হয়তো এটি ঘটতো না, কারণ যারা জলদস্যু তারাও খবর রাখে কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড আছে, কোন জাহাজের মধ্যে আর্মড গার্ড নাই। তবে স্বস্তির বিষয় হচ্ছে আমাদের নাবিকদেরকে দ্রুত সময়ের মধ্যেই আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি, এবং জাহাজও দুবাইয়ের এমিরাতসের উদ্দেশ্যে রওনা করেছে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? দেখুন, আমি এই নিয়ে বলতে চাই না, এটা ইজ নট বিটুইন দ্য গভর্নমেন্ট। দেশে ফিরবে করবে সেটা তো জাহাজ পরিচালনা কর্তৃপক্ষ বলতে পারবে। তারা দুবাইতে মাল আনলোড করার জন্য যাচ্ছে, দুবাই নয়, এমিরাতসের আরেকটা বন্দরে পোর্টে তারা মাল আনলোড করতে যাচ্ছে। মায়ানমার থেকে ইতিপূর্বে 180 জন তাদের বিজিপি তাদের বিজিপি সদস্য আমাদের দেশে পালিয়ে এসেছিল। তারা আমাদের বিজিবির হেফাজতে আছে, এবং আজকে নতুন করে আবার 9 জন এসছে, টোটাল 189। তবে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য আমরা আলাপ আলোচনা চালাচ্ছি, এবং মায়ানমার তাদেরকে নদীপথে, সর্বশেষ তাদেরকে নদীপথে ফেরত নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দিয়েছে। আমরা প্রস্তাব দিয়েছিলাম তাদেরকে বিমানে করে নিয়ে যাওয়ার জন্য। তো তারা প্রথমে বিমানের কথা তারা কিছুটা এগ্রি করেছিল, সর্বশেষ তারা প্রস্তাব দিয়েছে তাদেরকে নৌপথে ফেরত নিয়ে যাওয়ার জন্য। নৌপথ মানে সমুদ্র দিয়েই যেতে হবে, ফাইনালি নাফ নদী থেকে সমুদ্র পথেই যেতে হবে, অর্থাৎ নৌপথে। নৌপথ বলতে সমুদ্রপথ ইনক্লুডেড। সেটি সহসা হবে বলে আমরা আশা করছি। সহসা হবে, দিনক্ষণ বলাটা কঠিন, তবে এ নিয়ে আলোচনা চলছে। তাদের উইলিংনেস আছে, তারা ফেরত নিয়ে যেতে চায়।